আলোচনা করছিলাম এই যে জানাজার বিষয়ে গোসলের পার্টটা শেষ হয়েছিল, যে আমরা কিভাবে একজন মুসলিমকে মারা যাওয়ার পরে সুন্নাহ অনুযায়ী কিভাবে গোসল দেব, এটা শেষ হয়েছিল। আমরা এই পর্যন্ত আসছিলাম যে গোসল শেষ, তারপরে তাকে একটা ভালো শুকনো কাপড় দিয়ে পুরোপুরি মুছে দিতে হবে যাতে শরীরে কোনো পানি না থাকে। এর পরের কাজ হচ্ছে, গোসল শেষ হওয়ার পরের কাজ হচ্ছে তাকে কাফন পরানো। কাফনের মূল বৈশিষ্ট্য হতে হবে যে মাইয়েতের পুরো শরীরটা ঢেকে দেয়া। মাইয়েতের পুরো শরীরটা ঢেকে দেয়া, এটা হচ্ছে কাফনের মূল বৈশিষ্ট্য। অ্যাটলিস্ট একটা কাপড় দিয়ে একজন মাইয়েতকে তার পুরো শরীর ঢেকে দেয়া, এটা হচ্ছে ওয়াজিব, এটা করতেই হবে। পুরুষের ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে 3টা কাপড়, 3টা চাদর। 3টা চাদর সমান মাপেরই হবে, যে কাপড়গুলো দিয়ে একটার পরে একটা দিয়ে তার পুরো শরীরটা পেঁচিয়ে দেয়া হয়। এই হচ্ছে কাফনের, পুরুষের ক্ষেত্রে কাফনের সুন্নাহ। ওয়াজিব হচ্ছে যে যদি কোথাও কাপড়ের সংকট থাকে বা কাপড় কম, তাহলে কমপক্ষে একটা বড় চাদর দিয়ে তাকে পুরো শরীর ঢেকে দিতে হবে। কাপড়টা হতে হবে পাক। যদি কোথাও সাদা কাপড় না পাওয়া যায়, তাহলে অন্য কাপড় বা ওই যে ছাপা কাপড় বা যে কোনো পবিত্র কাপড় যদি হয়, এবং সেটা যদি হয় সুবহানাল্লাহ না, তো কাপড়ের মূল বৈশিষ্ট্য যে এটা পুরো শরীরটা কভার করে এরকম হতে হবে। যদি সাদা কাপড় এখান তো না পাওয়া যায়, তাহলে অন্য কোনো কালারের কাপড়ে কাফন দেয়া এটা কি না হারাম না। এমনকি যদি এটা ছাপা কাপড়ও হয়, তাহলে কি এটা হচ্ছে প্রয়োজনবশত, এটা হচ্ছে প্রয়োজনবশত। নতুবা সুন্নাহ হচ্ছে যে সাদা সুতি কাপড় দিয়ে কাফন দেয়া, এটা হচ্ছে সুন্নাহ। একটা কাপড়ে দেয়া এটা হচ্ছে ওয়াজিব। যদি একটা কাপড়ে দেয়া হয়, সেটা তাতে ওয়াজিব আদায় হয়ে যাবে। 3 কাপড়ে পুরুষকে কাফন পরানো, এটা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, এখন ওই যে মহিলাদের কাফন, মহিলাদের কাফন, তো পুরুষের কাফনের যে কিটা হবে, যেমন 3টা সাদা কাপড় সমান মাপের লম্বা চাদর হবে, 3টেই একই মাপের। ওইখানে কোনো কুর্তা থাকবে না, হ্যাঁ কুর্তা মানে ওই যে জামা 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 থাকবে না, ওইখানে কোনো পাগড়ি থাকবে না, হ্যাঁ ওইখানে কোনো ইজারও থাকবে না। ইজার বলতে যে ওই যে আলাদা শুধু কোমর থেকে নিয়ে পা পর্যন্ত যে অংশটুকুর জন্য একটা কাপড়, এটাও থাকবে না। একদম মোটমাট কথা হচ্ছে যে একদম প্লেন 3টা বড় চাদর থাকবে, যে কাপড় দিয়ে একজন মানুষকে পুরোপুরি মোড়ানো যায়। এবং এই কাপড়টা ধরেন একটু লম্বা, মৃত ব্যক্তির যে তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য থেকে কাপড়ের দৈর্ঘ্যটা বেশি হওয়া, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। যদি কাপড় এতটুকু লম্বা কাপড় না পাওয়া যায়, কিংবা কাপড় যে চাদরটা পাওয়া গেছে, মনে করেন যে একটা মাত্র চাদরই পাওয়া গেছে, সেই চাদরটাও কিন্তু খাটো, যতটুকু মৃত ব্যক্তি যতটুকু তার দৈর্ঘ্য যতটুকু এর থেকে কম। এই অবস্থায় কি করা হবে? এই অবস্থায় তার মাথার দিকটা কভার করে দেয়া হবে, আর পায়ের দিকটা ঘাস কিংবা ওই যে লতা পাতা এগুলো দিয়ে ঢেকে দিতে হবে। এবং এটাই করা হয়েছে একজন সাহাবীর ক্ষেত্রে, যখন তাকে কাফনের কাপড় পরানো যাচ্ছিল, মাথার দিক ডাকলে পায়ের দিকটা খালি রয়ে গেছিল, পায়ের দিক ঘুরলে পরে মাথার দিকটা খালি হয়ে গেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা তার মাথার দিকটা ঢেকে দাও এবং পায়ের উপরে ইজখির নামক এক জাতীয় ঘাস আছে, ওইটা বসে দিয়ে দাও। তো যদি সিচুয়েশন এরকম হয় যে কাপড় পাওয়া যাচ্ছে না, কিংবা যেটা পাওয়া গেছে এটা খুবই শর্ট, তাহলে ওই দিক থেকে তাহলে মানে কোন দিকটা প্রথমে ঘুরতে হবে, ডাকতে হবে মাথার দিকটা। তারপরে যতটুকু খালি থাকে ওই অংশটুকুর উপরে ঘাস কিংবা অন্যান্য পাতা এগুলা দিয়ে ঢেকে দিতে হবে। যদি এখন তো ঘাস পাতা কিছুই পাওয়া যাচ্ছে না, যে একদম মরুভূমির মধ্যে, যে কাপড়টা আছে মনে করেন যে একটা তোয়ালে, সেটা দিয়ে কি হচ্ছে না, হয়তো বুকের অর্ধেক পর্যন্ত বা যতটুকু কি হয়, তাহলে এই ক্ষেত্রে কি করা, এই ক্ষেত্রে কি করতে হবে? সেনা এটা হচ্ছে যে মনে করেন যে একটা কাপড় পাওয়া গেছে মরুভূমির মধ্যে, একজন মানুষ মরুভূমির মধ্যে, ওইখানে গাছ পাতা কিছুই নেই, যে কাপড়টা আছে কাফন দেওয়ার জন্য, এই কাপড়টা খুবই শর্ট, যে একজন লোকের তার হয়তো মাথা থেকে গুড়লে পরে এটা তার কোমরের উপর পর্যন্ত বা নাভির নিচ পর্যন্ত এতটুকু কভার করবে, এরপরে কভার করবে না। এখন এই অবস্থায় কি করবে? না, লাশকে ব্যান্ড করার অধিকার আপনার নেই। হ্যাঁ, যদি নিজের কাপড় যিনি দিচ্ছেন তার কাপড়, তার যেমন তার পরনের উপরের কাপড় যেটা আছে, এটা যদি দেয়া যায়, ওইটা দিয়ে কভার করে দেয়া উচিত। যদি দেখা যায় যে না, যিনি দেবেন যে উনিও যদি নিজেরটা দিয়ে দেন, তাহলে নিজে একদম কি হয়ে যেতে হবে, উলঙ্গ। এখন তাহলে কি করা? মুস্তাহিদদের কাজ হয়েছে এখানে, হ্যাঁ এই জায়গাতে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু ঢেকে দিতে, মাথা এবং মুখ তখন খালি রাখতে, কারণ এইটুকু হচ্ছে আওরা। একজন মানুষ জীবিত অবস্থায় যা তার যতটুকু আওরা, মৃত্যুর পরেও তার ততটুকু কিন্তু আওরা। এমনকি আপনি গোসল দেওয়ানোর সময় কিন্তু ওই অংশটুকু অবশ্যই ঢেকে রাখতে হবে,
কালকে আমরা কি বলছিলাম যে এইটুকু হচ্ছে ওয়াজিব, গোসল দেওয়ার সময় এই অংশটুকু অবশ্যই ঢেকে রাখতে হবে। যখন হাটে নিয়ে যাবেন সেই পর্যন্ত একটা বড় চাদর দিয়ে আপনি ঢেকে রাখবেন। যখন গোসলের জন্য একদম পানি ঢালতে শুরু করবেন বা গোসলের কাজ শুরু করে দেবেন, তখন ওই বড় চাদরটা সরায় নেবেন। কিন্তু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটুকু অবশ্যই ঢাকা থাকবে। তাহলে বোঝা গেল যে একজন মানুষের তার জীবিত অবস্থায় যে অংশটুকু আওরা, তার মৃত্যুর পরেও ওই অংশটুকুর আওরা রক্ষা করতে হবে। হ্যাঁ, মোছার সময় অবশ্যই থাকবে, এবং হাতে হাতে গ্লাভস থাকবে। কিন্তু যে শরীর যে মোছার সময়, গোসল দেওয়ানোর সময় আওরা অংশটুকু যখন ধোয়ানো হবে, অবশ্যই ওখানে হাতে গ্লাভস বা একটা কাপড় থাকবে। বাকি অংশটুকু ধোয়ার সময় হাতে গ্লাভস রাখা দরকার নেই। বাকি অংশটুকু ধোয়ার সময় হাতে গ্লাভস রাখার প্রয়োজন নেই। কিন্তু ওই অংশটুকু ধোয়ার সময় যাতে কোনোভাবেই ওই অংশে খালি হাতে টাচ না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। না, এটা 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 হচ্ছে যেমন আপনি ওই দিক থেকে কাপড় আনতেছেন, হ্যাঁ, তো এটা আস্তে আস্তে সরাই ওই দিকে নিয়ে নিলেন। হ্যাঁ, যেমন একসাথে পুরাটা খোলা যাবে না, একসাথে পুরাটা খোলা যাবে না। এটা আমি কিভাবে দেখাই, যেমন যেমন হ্যাঁ হ্যাঁ, না, এই 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 তো মনে করেন যে আমরা এটা হচ্ছে চাদর, এটা হচ্ছে চাদর 1 2 3, এই 3টে চাদর। এখন এইটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত মনে করেন একটা চাদর আছে, বাকি অংশটুকু তো খোলা। এখন আমরা প্রথমে কি করব, ডান দিক থেকে উঠাবো। ডান দিক থেকে এই এই যখন উঠাবো আমরা, তখন আস্তে আস্তে ওই দিক থেকে একজন টান দিয়ে ওই দিক থেকে আস্তে আস্তে সরাবে। এটা এটা যখন এই আসবে ওই দিক থেকে সরাবে। তারপরে যখন এটা আমরা নিতে যাব, তখন পিছন দিক থেকে এই নিচ দিক থেকে টান দিয়ে ওইটা নিয়ে আসবো। নিচ দিক থেকে টান দিয়ে, কারণ ওইটা তো উপরে নিচে দুই দিকই তো আছে, তাহলে আমরা ওই দিক থেকে এটা টান দিয়ে নিয়ে আসবো। বাস, এই হলো কাবার। সেকেন্ড চাদর যেটা এই থাকবে ঠিক এমনি ভাবে, এই 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 তো। এখন তারপরে কি করতে হবে, এখন এই দেখেন এই জায়গাটুকু আমাদের অতিরিক্ত, এই জায়গাটুকু অতিরিক্ত, হ্যাঁ, এই দুইটা জায়গা রয়ে গেল অতিরিক্ত। এখন আমরা কি করব, এই দুইটা জায়গাকে আমি তো আমার এটা মোড়াতে পারবো না, এটা হ্যাঁ, এই জায়গাটুকুতে আমরা ভাঁজ করব প্রথমে। এই এই করে এটাকে এই মুখের উপরে নিয়ে আসবে, মাথার দিকের যে অতিরিক্ত জায়গাটুকু না, না, এই থাকলো, হ্যাঁ, এই জায়গাটুকু অতিরিক্ত। এখন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মাথার দিক। এই মাথার দিকটা আমরা কি করব, এটাকে এইভাবে এই যে মধ্যখানটা ভাঁজ দিয়ে, হ্যাঁ, তারপরে আমরা ওইটাকে 2 পার্ট করে এই জায়গাতে নিয়ে আসবো। এনে এই অতিরিক্ত জায়গাটুকু তার মুখের উপরে রাখবো, মৃত ব্যক্তির মুখের উপরে। বুঝা গেছে না এখন? হ্যাঁ, পায়ের দিকের যে অতিরিক্ত অংশটা থাকবে ওইটাকে ঠিক এমনি ভাবে কি দিয়ে আমরা ওই তার পায়ের উপরে নিয়ে রাখবো। হ্যাঁ, যাই হোক, এই পর্যন্ত। তারপরে আমরা কি করব, যে এখানে প্রয়োজন মতো এখানে একটা একটা ওই যে কাপড়েরই একটা সুতলি দিয়ে এটাকে বাঁধ দেবো। এটা 1টা 2টা 3টা 4টা 5টা অথবা 3টা, যে কয়টা দেবেন বেজোর সংখ্যক দেবেন। হ্যাঁ, বেজোর সংখ্যক অবশ্যই দিতে হবে। নিচের কাপড়টা এই তো মনে করেন যে এখানে এখানে এই অংশটুকুতে আপনি শুধু কাপড় রাখছেন আওরার উপরে, তো এই আওরার উপরে কাপড়টা তো আপনার এইভাবে পেছানো আছে। এখন আপনি যখন এই দিক থেকে চাদরটা উঠাইলেন, তখন ওই দিক থেকে আপনি চাদরটা টান দেবেন। এই দিক থেকে যখন উঠাইতে যাচ্ছেন ওই দিক থেকে টানতে যাবেন, ওই দিক থেকে সরাই নিলেন আপনি, এদিকে চলে আসলো। এই দিক থেকে যখন উঠাইতেছেন আপনি, তখন ওই নিচের দিক থেকে আপনি টান দেন, অথবা এই দিক থেকেও আপনি টান দিতে পারেন এইখান থেকে, কারণ এতটুকু ঢাকা আছে। আপনি এই দিক থেকে টান, তখন এই ক্ষেত্রে আপনি করবেন কি, এই দেখেন চাদরটা এই থাকবে, এই যে আপনার শুধু হাতটা, হ্যাঁ, দিয়ে আপনি এদিকে কিন্তু কোনো তাকাবেন না, অবশ্যই চোখকে সংযত রাখবেন। হ্যাঁ, অবশ্যই এই ক্ষেত্রেও আওরা চোখকে সংযত রাখতে হবে। হ্যাঁ, যদি একান্তই যদি ওই দিক থেকে নিয়ে না আসা যায়, তাহলে আপনি এই দিক থেকে এই তো ওই চাদরটা আপনি দিচ্ছেন, হ্যাঁ, এই খালাস। হ্যাঁ, এটা অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ আপনি আওরাটা তো কবুল এবং দুবুর দুইটাই কিন্তু আওরা। কবুল এবং দুবুর দুইটাই কিন্তু আওরা। হ্যাঁ, পুরাটাই, সামনের দিকটা এবং পিছনের দিকটা, হ্যাঁ, এটা পুরাটাই কিন্তু আওরাটা তো শুধুমাত্র সামনের দিকটা না, কিংবা শুধু পিছনের দিক না, হ্যাঁ, চারদিকই। তাছাড়া হচ্ছে যে যখন আপনি ওই যে মাইয়িতকে যখন গোসল দিতে যাবেন, তখন মনে করেন যে তাকে যখন এই যে ডান দিকটা আপনি ধুইতে যাবেন, এই যে পিঠের
দিকটা যখন আপনি ধুইতে যাবেন, এখানে যদি কাপড় না থাকে তাহলে তো তার আওরা কি হয়ে গেল না। অতএব অবশ্যই আওরাটা থাকবে উপরে এবং নিচে পেছানো। কাপড়ের উপর দিয়ে আমরা হ্যাঁ, কাপড়ের উপর দিয়ে না, কাপড়ের নিচ দিয়ে, কাপড়ের নিচ দিয়ে তখন গ্লাভস থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, বাকি অংশটুকু মাথা, বুক, পা এগুলো ধোয়ার জন্য গ্লাভস থাকা দরকার নেই, আপনি খালি হাতে ধুইবেন। তারপরে এই যে একটু একটু বাস হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিব হ্যাঁ উঠে দিয়ে আমি তাকাবো না হ্যাঁ এরকম করে হাত দিয়ে বাস। এই তো এটা থাকবে। এই আরেকটা প্রশ্ন তারপর এটা হচ্ছে যে স্যার এখন আমি তো যখন বোয়াচ্ছিলাম তো ভিজা ছিল হুম। খাটিয়ার মধ্যে এই কাপড়টা দেখাচ্ছে স্যার কাফনে থাক এবং যে কাবাইটা হুম, এটা হুম। কারণ আমি এই যে ভিজা থেকে শুদ্ধার মধ্যে সুবিধা হইতো আপনি যখন ওই যে শুকনা কাপড়টা দিয়ে আপনি ওই দিক থেকে মাথা দিয়ে আপনি ওই দিকটা মুছলেন, প্রথমে মুছলেন, বুক সহ এই দিকটা মুছে নিলেন ওই শুকনা কাপড়টা দিয়ে, এরপরে আপনি ওই কাপড়টা দিয়ে আপনি হয়তো এই অংশটুকু মুছে নিলেন। হ্যাঁ, যেমন আমরা আছে না অনেক সময় যে এই যে বাথরুমে গোসল করলাম, গোসল করার পরে আপনার পরনে লুঙ্গি থাকলো, হ্যাঁ, তো ওই লুঙ্গিটাই কি করি, ওই লুঙ্গি থাকতেই আমরা উপর দিয়ে আরেকটা লুঙ্গি দিয়ে দিই এবং ওইটা ছেড়ে দিই। হ্যাঁ, এটা কিন্তু ওইভাবেই আমাদের করতে হবে। হ্যাঁ, এখানে ওই শুকনা কাপড়টা দিয়ে ওই ঠিক ওইভাবেই, ভিজা থেকে বাইরে হ্যাঁ, করতে হবে। তখন ওই কাপড়টা আমার, কাম দিয়ে বের হ্যাঁ, আমি কি থাকবো, কাপড়টা যদি আমার হাতে থাকে পেছানো। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে গ্লাভসটা ইউজ করবেন ওই গ্লাভসটা তো ভিজে যাবে, আওরার অংশটুকু ধোয়ার জন্য গ্লাভসটা আপনার ভিজে যাবে। এখন আপনি শুকনা কাপড় দিয়ে যদি ওই অংশটুকু যখন মুছতে যাবেন তখন যদি আপনার ওই ভিজা গ্লাভসটা যদি আপনার হাতে থাকে তাহলে ওই শুকনা কাপড়টাও ভিজে যাবে। এই ক্ষেত্রে কি করতে হবে, আপনি যে কাপড়টা, যে শুকনা কাপড়টা যেটা আপনার হাতে থাকবে ওই কাপড়টাই আপনি ভালো করে হাতে পেঁচিয়ে নেবেন। বুঝা গেছে নাকি? যে শুকনা কাপড়টা, যে তোয়ালিটা দিয়ে আপনি মুছবেন ওই তোয়ালিটাই আপনার হাতে পেঁচিয়ে নেবেন, নিয়ে বাস মুছে নেবেন। তারপরে এটা কিন্তু তখনও কিন্তু এই জায়গাটা আপনি কি রাখবেন, ঢাকা থাকবে। মোছা শেষ, তখন আপনি বাস যত দ্রুত সম্ভব কাপড়টা ওইটা আপনি আগে থেকে ওইদিকে একটা খাটের উপরে রেডি রাখলেন কাপড়ের কাপড়গুলো, বস এখান থেকে উঠাই নিয়ে ওইখানে মাইয়েতকে ওইখানে নিয়ে ওই কারণ কাপড়গুলো এইভাবেই তো বিছিয়ে রাখা হলো, এই হ্যাঁ, তখন এইখানে গোসল করা হলো, আপনি ওইখানে নিয়ে আসেন, বাস নিয়ে আসার পরেই এইদিকে উঠান, ওই কাপড়টা সরান, ওইদিকে উঠান, এই কাপড়টা সরান, শেষ। মরুভূমিতে আপনি এই লোকের কাপড়ে নাভি থেকে হাঁটু মহিলা মারা যায়, ওনার তো আওরা তো পুরো বডি এই অংশটা আছে এটা চিস্তি ভাই এটা খুব মার্ক করে রাখছেন। আমি তো একটা নজর তো পুরোটাই আওরা বলছি এখানে পুরাটাই আওরা বলা হয়েছে, কিন্তু এখানে তো কি আছে, দ্বিমত আছে না, দ্বিমত আছে এইটুকু যে মহিলাদের আওরা কতটুকু। কেউ কেউ বলছেন যে পুরা আলমার আতু আওরাথুন, পুরা মার আই হচ্ছে নারীর পুরা শরীরটাই হচ্ছে আওরা। আবার কেউ কেউ বলছেন যে আওরা যেটা ওয়াজিব সেটা হচ্ছে অতটুকু, পুরুষের যতটুকু আওরা নারীর ততটুকু আওরা। এখন এই বিষয়ে যে আপনি মনে করছেন, আর চিস্তি ভাই এটা তো গতকালকে রাতে লিখে রাখছেন, আজকে মেসেজ দিয়ে রাখছেন আমাকে জাযাকাল্লাহু খায়রা। না, তো এখানে বিষয় হলো যে ওয়াজিব আওরা হচ্ছে নারীর এতটুকু, পুরুষ এবং নারীর ওয়াজিব আওরা যে সর্বাবস্থায় এই অংশটুকু ডেকে রাখতেই হবে। জি, সর্বাবস্থায় এই অংশটুকু ডেকে রাখতে, বাকি যে অংশটুকু, বাকি শরীরের বাকি যে অংশটুকু একজন নারী দেখা যায় যে প্রয়োজন বশত কি, যেমন নারী তার বাচ্চাকে দুধ খাওয়াবেন, অন্য নারীদের সামনে তিনি তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, এতে করে শরীরের যে কাপড়টুকু খুলে যাবে, লা বা'সা বিহি ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু গায়ের মাহরাম যারা, গায়ের মাহরামের সামনে অবশ্যই একজন নারীর পুরো শরীরটাই হচ্ছে কি আওরা, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তো নারীর ক্ষেত্রেও ওয়াজিব হচ্ছে, উলামায়ে কেরামের যে অভিমত, নারীর ক্ষেত্রেও ওয়াজিব হচ্ছে যে তাকে গোসল দেওয়ার সময় শরীরের এই অংশটুকু অবশ্যই ঢেকে রাখতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, এই অংশটুকু ঢেকে রাখতে হবে, বাকি অংশটুকু যতটুকু সম্ভব শরীরের এই যে গলা থেকে নিয়ে এই হাঁটু পর্যন্ত এই অংশটুকু যতটুকু ঢেকে রাখা সম্ভব, দেখে পর্দার সাথে কাজ করা যায় সেটা করাটাই হচ্ছে উত্তম। কথাটা বুঝছেন নাকি? এটাই হচ্ছে উত্তম এবং এটাই হচ্ছে তাকওয়ার পরিচায়ক, এবং এটা চাইলে যে কেউ করতে পারে। যেমন আপনি শরীরের এই অংশটুকু, যেমন আমরা পুরুষের শরীরের যে অংশটুকু সাঁতার, এই অংশটুকু কিন্তু আমরা পরিষ্কার করলাম, ধুইলাম, ওইখানে কাপড় পরালাম, সবই তো কাপড় রেখেই আমরা করছি। তো একজন নারীর চাইলে সেটা করা যায়, হ্যাঁ, এবং সেটা করার জন্য চেষ্টা করাটাই হচ্ছে উত্তম। কিন্তু যেহেতু একজন নারীকে গোসল দিচ্ছেন কারা, নারীরা, অতএব কেবলমাত্র ওয়াজিব আওরা ছাড়া বাকি অংশটুকু একজন নারী আর একজন নারীর দেখতে পারে,
যেমন আমরা বললাম ব্রেস্ট ফিডিং এর সময় যদি কারো কাপড় কি যায় মহিলারা যদি দেখে তাহলে এটা কি নেই, অসুবিধা নেই। কিংবা বিশেষ প্রয়োজনে যদি কখনো বা বেখেয়াল বশত তার শরীরের এই অংশটুকু একজন নারীর সামনে যদি খুলে যায় তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এখানেও তাকে চেষ্টা করতে হবে নিজেতে যে একজন নারীর আওরা যতটুকু রক্ষা করা যায় সেটা চেষ্টা করতে হবে, কিন্তু ওয়াজিব হচ্ছে এতটুকু। চিশতি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই। আমরা জানাজাতে আসছি, হ্যাঁ, এখনো গোসল চলতেছে, গোসল শেষ, এখন কাফন চলতেছে। জি, করা হয়েছে। জি জি জি। হ্যাঁ, মুশকিলাতুন নিসা ওই যে আওরার বিষয়ে, মহিলার আওরার বিষয়ে আলহামদুলিল্লাহ পুরোটাই আছে, ওইটা আপনারা আরেকটু শুনে নিয়েন, তাহলে ওই কি বিষয়টা কি হয়ে যাবে। এবং ওইটা খেয়াল রাখবেন যে একজন নারীর জীবিত অবস্থায় তার যেটুকু আওরা রক্ষা করার দরকার, মৃত অবস্থায় তার ততটুকু আওরা রক্ষা করা দরকার। এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে। না, তারপরে না, তাহলে এখন পুরুষের কাফন হয়ে গেল। শুধুমাত্র ওই যে এটা খেয়াল রাখতে হবে যে কাপড় পরানোর পরে পায়ের কিংবা মাথার দিকে অতিরিক্ত অংশটুকু, মাথার দিকের অতিরিক্ত অংশটুকু ভাঁজ করে চেহারার উপরে রেখে দেবেন। অনেকে আছে আমাদের দেশে এইভাবে মুড়ে ওইটা ওই দিকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, কিন্তু এটা কিনা ঠিক না, ওইটাকে ভাঁজ করে এখানে নিয়ে আসবেন, বাস এখানে থেকে যাবে। পায়ের দিকের অংশটা পায়ের উপরে থেকে যাবে। দেন আপনি যে কয়টা দরকার হয় দেন, আপনি অসুবিধা নেই। আপনি 5টা দেন, 7টা দেন, 11টা দেন, 9টা দেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র সংখ্যাটা বেজুর দেবেন, সংখ্যাটা বেজুর দেবেন, আর কিছু না। না পেছানোর তো কোনো দরকার নেই। নারীদের কাফনটা কেমন হবে, মহিলাদের কাফন কেমন হবে, এ বিষয়ে ওলামায়ে কেরামদের অভিমত, দুইটা অভিমত। নারীদের কাফন কেমন হবে এ বিষয়ে ওলামায়ে কেরামদের অভিমত দুইটা। অনেকে বলছেন যে পুরুষের কাফনের ন্যায় নারীদের কাফনও 3টা কাপড়ই হবে, 3টা কাপড়ই হবে এবং 3টাই চাদর থাকবে, 3টেই চাদর থাকবে। ওই যে যেভাবে পুরুষের যে 3টা চাদর, ঠিক এমনি ভাবে নারীদের 3টে চাদর। নারী এবং পুরুষের কাফনের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত। কিছু সংখ্যকের অভিমত হচ্ছে যে নারীর কাফনের কাপড় হবে 5টা, মহিলাদের কাফনের কাপড় হবে কয়টা? 5টা। এই 5টার মধ্যে কি থাকে? 5টাই কি চাদর হবে না আর কিছু? 3টা চাদর। 3টা? 3টা চাদর। হ্যাঁ, 3টা চাদর বলতে চাদর হবে 2টা, চাদর 2টা। একটা থাকবে ইজার, একটা ইজার ওই যে কোমর থেকে নিয়ে নিচের অংশটুকু, আর একটা থাকবে কামিজ, দিরআ। কামিজটাকে দিরআ বলা হয়। ওই ইজারটাকেও হাকওয়ান বা হেকওয়ান বলা হয়েছে, যেটা শরীরের মধ্যভাগে পরা হয়, মানে কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত। তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, কোমর থেকে নিয়ে পায়ের ওই যে ঘন্টার উপরে। এরপরে থাকবে খিমার, খিমার যেটা দিয়ে মাথা ঘাড় গলা ঢাকা থাকবে। এই হচ্ছে 3টা। তারপরে থাকবে একটা চাদর, এই চাদরটা একটু শর্ট যদি হয় তাতে কোনো অসুবিধা, যাতে করে ওই খিমার তারপরে ইজার কামিজ এগুলোকে কভার করে নেয়। যদিও পুরুষের ওই যে কাপড়গুলোর মতো পাকে অতিক্রম করে কিংবা মাথাকে অতিক্রম করে আরো কিছু বেশি নাও থাকে, তাতে অসুবিধা নেই, এটা এই পর্যন্ত হলেই চলবে। এরপরে থাকবে একটা বড় চাদর, এরপরে থাকবে একটা বড় চাদর যেগুলো পুরা শরীর দেখে, পা পর্যন্ত ওইদিকে এবং ওইদিকে কি পর্যন্ত, মাথা সহ পুরো অংশটা ঢেকে নেয়। এই হচ্ছে 5টা। হ্যাঁ, নারীর জন্য একটা অভিমত তো আমরা জানলাম যে 3টা কাপড়। যদি কেউ 3টা কাপড়, শুধুমাত্র 3টা জেনারেল চাদর দিয়ে যদি কেউ কি দিয়ে দেয়, দাফন করে দেয়, তাহলে সেটা হয়ে যাবে এবং সেটা করাই দরকার। এটা হচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত। তাদের অভিমত হলো যে পুরুষ এবং নারীর কাফনের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তাদের দাবি হচ্ছে যে এ বিষয়ে বিশুদ্ধ কোনো দলিল নেই যে নারী এবং পুরুষের কাফন আলাদা হবে বা পুরুষ থেকে নারীর কাফনের সংখ্যা বেশি হবে, এই বিষয়ে বিশুদ্ধ কোনো দলিল নেই। যে কারণ তারা বলেন যে এটা মানে পুরুষের যেমন 3টা চাদর দ্বারা কাফন দিতে হবে, নারীকেও ঠিক তেমনি ভাবে 3টা চাদর দিয়ে কাফন দিতে হবে, আর বেশি দেওয়া যাবে না। কিছু সংখ্যক আইম্মায়ে আরবা সহ জমহুর উলামায়ে কেরামের অভিমত এবং তাদের আমল, জমহুর উলামায়ে কেরামের অভিমত এবং আমল হচ্ছে যে নারীকে 5টা কাপড় দিয়ে কাফন দেয়া। সেই 5টা কাফনের মধ্যে থাকবে একটা হচ্ছে ইজার, সেই ইজারটা হচ্ছে মানে এই যে কোমর থেকে নিয়ে নিচের অংশটুকু যেটা ঢাকবে। আরেকটা হচ্ছে দিরউন অথবা কামিজ, যেটা ওই যে শরীরের উপরের মানে কামিজ যেটা আর কি, কামিজ যেটাকে বলি আমরা, ওই অংশটুকু। হ্যাঁ, গলা থেকে নিয়ে কোমর পর্যন্ত, গলা থেকে নিয়ে কোমর পর্যন্ত। অবশ্যই না, কাফনের কোনো কাপড়ে সেলাই হবে না, সেলাইবিহীন। হ্যাঁ, পুরোপুরি সেলাই ছাড়া। তারপরে হচ্ছে খিমার, তৃতীয় হচ্ছে খিমার। খিমারটা হচ্ছে একটা চাদর যেটা দিয়ে মাথা, কান, ঘাড়, গলা,
পর্যন্ত ঢেকে দেয়। এই তো গলা গলা পর্যন্ত এই পর্যন্ত আসবে, হ্যাঁ, বক্ষদেশ পর্যন্ত এইটুকু। মানে যেটা আমরা ওই যে স্বাভাবিকভাবে যেটা ওড়নাটা কিভাবে হয়, মাথা থেকে নিয়ে এই পর্যন্ত এই এতটুকু ডাকতে হবে। তারপরে দেবেন আপনি একটা লিফাফা, চাদর। সেই চাদরটা এই সব কাপড়গুলোকে পেঁচিয়ে দেবে, এই সব কাপড়গুলোকে পেঁচিয়ে দেবে মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত একটা চাদর, যাতে এই সব কাপড়গুলোকে পেঁচিয়ে দেয়। তারপরে হচ্ছে আরেকটা বড় চাদর, যে চাদরটা একদম মাথা এক্সিট করে সামনে যাবে, পায়ের দিক থেকেও আরেকটু বেশি থাকবে, মাথার দিক থেকেও আরে বেশি থাকবে, পায়ের দিক থেকেও বেশি থাকবে, এবং দুইটাকে ভাঁজ করে নিয়ে ওই পুরুষের মতোই আবার মাথার দিকের অংশটুকু চেহারার উপরে এনে রেখে দেবেন, পায়ের দিকের অংশটুকু ভাঁজ করে পায়ের উপরে এনে রেখে দেবেন। তারপরে হচ্ছে যে গোসল দেওয়ার পরে এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে। কাফন পরানোর আগে, গোসল দেওয়ার পরে কাফন পরানোর আগে একটা কাজ করতে হবে, যে মাইয়িতের আদা এ সুজুদ, যেগুলা সেজদার যে অঙ্গগুলো, সেই সেজদার অঙ্গগুলোতে আপনি বহর, আতর এগুলা লাগিয়ে দেবেন, কপালে, নাকে, হ্যাঁ, তারপরে হাতে, হাঁটুতে, পায়ে। এটা হচ্ছে কাফন পরানোর আগে। হ্যাঁ, কর্পূর না, কর্পূরটা তো আপনি গোসলের সময় পানির মধ্যে দিলেন, আর এটা হচ্ছে আপনি আপনি বখর, আতর জাতীয় যে এগুলা আর কি, সুঘ্রাণ জাতীয় যেটা এগুলা, তবে অবশ্যই যেন সেটা যেন স্প্রে না হয় আর কি, স্প্রে না। পায়ের তালাটা হ্যাঁ, পায়ের ওই যে আঙ্গুলের মাথা, হ্যাঁ, আঙ্গুলের মাথা, তারপরে হাঁটু, দুই হাতের এই তালু, হ্যাঁ, তারপরে কপাল, নাক, হ্যাঁ, মানে পুরুষ মহিলা উভয়েরই। শেখ ফাউজান হাফিজাহুল্লাহ আরেকটা জিনিস বলছেন, যে গোসল করানোর পরে ভালো করে পানি, শুকনো টাওয়াল দিয়ে পানি মুছে দেওয়ার পরে আজায় সুজুদ যেগুলো আছে ওইগুলাতে তো আপনি সুঘ্রাণ লাগাবেনই, প্লাস যে দুই নিতম্বের মধ্যখানে, হ্যাঁ, পিছনের অংশের মধ্যখানে, ওইখানে একটু কি দিয়ে, ওই যে মানে ওই এটা রুদ বা এগুলা কিছু দিয়ে, বখর জাতীয় যে পাউডারটা পাওয়া যায় ওইটা দিয়ে ওইখানে এই অংশে আপনি ওই যে অনেকটা জাঙ্গি টাইপের একটা কাপড় আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওই অংশটুকুতে, শুধুমাত্র ওই অংশটুকু, মানে যেভাবে ওই যে শর্ট জাঙ্গিগুলা যেভাবে থাকে, ওই জাঙ্গির মতো একটা কাপড় আপনি, সাদা কাপড়ই, ওই কাফনেরই একটা কাপড় দিয়ে ওই অংশটুকুতে দিয়ে দেবেন। হ্যাঁ, না, এটা 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 আলাদা, এটা আলাদা বিষয়। শুধুমাত্র ওই অংশটুকুতে একটা কাপড় পেঁচিয়ে দেবেন, পুরুষ মহিলা উভয়। জি জি, মানে পুরো জাঙ্গি আর কি, জাঙ্গি জি। এটা ওই যে বাচ্চাদেরকে যেভাবে র্যাপ করা হয়। হ্যাঁ, এইভাবে নাম আহসান বারাকাল্লাহ। নাম। তারপরে হচ্ছে যে আপনি ওই যে কাফনের কাপড় যেগুলা, যে 3টা কাপড় বা 5টা কাপড় যেগুলা রেডি করবেন পুরুষ বা নারীর জন্য, ওই কাপড়গুলোকে আপনি প্রথমে সুঘ্রাণ দ্বারা সুগন্ধযুক্ত করতে হবে। এটা সুন্নাহ, সুঘ্রাণ দ্বারা সুগন্ধযুক্ত করা। হ্যাঁ, ওই কাপড়টাকে, যদি কাপড় নতুন হয়, পাক হয়, তাহলে তো ঠিক আছে, ওইটাতে সুগন্ধিযুক্ত এটাকে করতেই হবে, করা সুন্নাহ। যদি পুরাতন কাপড় দিয়ে কাউকে মানে কি করতে হয়, দাফন করতে হয়, তাহলে এই ক্ষেত্রে এতেও কোনো অসুবিধা নাই। পুরাতন কাপড় যদি এটা কি হয়, পাক হয়ে থাকে, পুরাতন কাপড় যদি পাক হয়ে থাকে, তাহলে ওই কাপড় দিয়েও দাফন করা যাবে। নতুবা এই যে যদি কারো কাছে পুরাতন কাপড় থাকে, যেমন নতুন কাপড় নেই, কাফনের নতুন কাপড় পাওয়া যাচ্ছে না, পুরাতন একটা চাদর আছে, হ্যাঁ, বা 2টা চাদর 3টা চাদর আছে, তাহলে এই ক্ষেত্রে ওই কাপড়গুলোকে, ওই চাদরগুলোকে ধুয়ে পাক করে, যে এটা পাক কি না পাক এটা বলা যাচ্ছে না, তাহলে এই অবস্থায় এগুলোকে ধুয়ে শুকিয়ে ওইটা দিয়ে কাফন দেওয়া যাবে, ধুয়ে শুকিয়ে ওইটাকে কাফন দেওয়া যাবে। কাফনের ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে আপনি এখন একজন লোককে সাদা সুতি কাপড় দিয়ে আপনি কাফন দেবেন অবশ্যই, কিন্তু এটা যেন এক্সপেন্সিভ না হয়। একদম জাপানি টরে কবির ভাইয়ের দোকান থেকে যদি নিতে চান, তাহলে 400-450 টাকা করে এটার গজ। হ্যাঁ, তো এটা না, এক্সপেন্সিভ যেন না হয়, কারণ মাইয়িতের তখনকার যে তার সম্পদ, যেটা এই সম্পদের অধিকারী কারা, তার উত্তরাধিকারী। হ্যাঁ, ওইটাকে অপচয় করা যাবে না। তো এই কারণে যে আমার টাকা পয়সা অডেল আছে, অনেক খুব দামি একটা কাপড় দিয়ে কি দেয়া হোক, সেটা করা যাবে না, এটা করা যাবে না। মধ্যম মানের একটা কাপড়, কাপড়টা পবিত্র হওয়া চাই, সাদা হওয়া সুন্নাহ, এবং এটা কটন হতে হবে, সুতি হতে হবে। বেশি দামের কাপড় আপনি কেন দেবেন? দর্শক, আমি আসলে এই সাবজেক্টে আমি কাউকে সবাই অর্ডিনারি বসিকা পরি, মোটামুটি মাংস ভিতরের ঘর ইয়াগুলো থেকে এটার জন্য আলাদা কাপড়ই আছে, আমরা লং ক্লথ বলি। এটা এত দামি কাপড়, যেটা দেখতে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটা সুতি, এটাই দরকার, মানে কেউ যদি চায় যে না আমি একটু দামি কাপড় দিয়ে দিই, কখনো হ্যাঁ, দেখিনি। হ্যাঁ। চায় যদি কখনো দেখা যায় তাহলে ওনাকে নিষেধ করতে হবে।
যদি কখনো দেখা যায়। একটা কাজ করে যে আমার মায়াকে নিয়ে যায় উপরে একটা এই কট ইয়াতে চাদর দেয় মহিলাতে এবং যখন লাটটা নিচে নামে তো ওই চাদরটা সরিয়ে দেয় দেয়। ওইটা উপরে ঢাকে ঢাকায় দেখে দেখে রেখে না পারে ওটা তো মোটরটা দিয়ে দেয় কবরদার উপরে দেখে ওটার সাথে দিয়ে দেয়, প্রাণ দেখে নেই অবস্থার উপরে সাদা নীলা লেখা থাকে। এটা দেয়া যেতে পারে, এটা দিয়ে নেওয়া যেতে পারে, এটা অসুবিধা নেই। আমি ওই যে চট্টগ্রামের আরেকটা ট্রেডিশন শুনলাম যে ওইখান থেকে মাইয়েতকে ঘর থেকে বের করার সাথে সাথে ওই দরজাগুলোতে নাকি পেরেক মারে। এটা শুনছেন না আপনি? মানে ওই যে মাইয়েত যখন ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়, যাওয়ার সাথে সাথে ওই যে মানে দরজার যে চৌকাটগুলো আছে, ফ্রেমগুলো আছে, ওই ফ্রেমগুলোতে উপরে লোহা মারে, যাতে এটা এটা কি হয় আর কি, এর দ্বারা সে মাইয়েতের রূহ যাতে আবার ফিরে না আসে এদিকে, এটা বন্ধ করে দেয়। এই খুব সহসাই এটা আমার কাছে খবর রাখলো। হ্যাঁ হ্যাঁ, নিজের কাফনের কাপড় নিজে পছন্দ করা, হ্যাঁ করতে পারেন। নিজের কাফনের কাপড় নিজে পছন্দ করা যায়। কেউ যদি আগেই নিজের কাফনের কাপড় নিজে কিনে রেখে দিতে চায় তাহলে সেটা জায়েজ আছে, এবং এর দলিল হচ্ছে, যেমন অনেকে আসে না, হজে গেছে ওইখান থেকে সে কাপড় নিয়ে আসছে, যে কাফনের কাপড় ওইটা রেখছে, এটা কি আছে? জায়েজ। হ্যাঁ, এটার মধ্যে আলাদা কোনো বারাকা তলব করা যে এটা আলাদা কোনো বারাকা আছে, এটা ঠিক না। কিন্তু কাফনের কাপড় রেডি রাখার মধ্যে আমার মৌতের কথা, আমার মৃত্যুর কথা নিজে স্মরণ হবে, এবং আমি এটা রাখতে পারি, কারণ সুন্নাহ দ্বারাও এটা প্রমাণিত। কিভাবে? একটা হাদিসে একজন মহিলা নিজের হাতে একটা চাদর বুনে উনি নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমি নিজের হাতে বুনিয়েছি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে খুব পছন্দ করলেন। পরেই দেখা গেল ওই চাদরটা তিনি ইজার হিসাবে পরে বেরিয়ে আসছেন সাহাবায়ে কেরামদের সামনে, এবং তাকে খুবই সুন্দর লাগছিল। তো এই দেখে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুবই সুন্দর চাদরটা, যদিও এটা আমাকে দিয়ে দিত, উপস্থিত অন্যান্য সাহাবায়ে কেরাম ওনাকে বললেন যে তুমি এটা কি করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শখ করে একটা কাপড় পরলেন, আর তুমি জানো যে রসুল চাইলে দিয়ে দেন, তুমি এটা চেয়ে ফেললা, বললা যে এটা তোমার খুব পছন্দ হয়েছে, এটা কেমন কথা? ওনার খুব গরম হয়েছেন ওনার প্রতি। তো উনি বললেন যে ভাইয়েরা দেখো, আমি ওইটা নিজে পরার জন্য কি করিনি, চাইনি, আমি ওই ইজারটাকে আমার কাফন বানাতে চাইছি, যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগছে, ওই চাদরটাকে আমি আমার কাফন বানাতে চাইছি, যে কারণে আমি ওইটা চাইছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উদ্দেশ্যটা জেনেই দিলেন না না ওটা আগেই দিছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাইছেন, উনি দিয়ে দিছেন। উনি যে কারণে চাইছেন এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার আগেই দিয়ে দিছেন ওনার সামনেই কনভারসেশনটা হয়নি। তো তো এর দ্বারা কি প্রমাণিত হয় না? ওই সময় মানুষের কোনো কাপড় কম ছিল। কার? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের প্রয়োজন ছিল, তার ছিল ভালো কাপড়, তুমি এটা গায়ে থেকে তুলে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড়ের যে উনি ওই মহিলা থেকে যখন ওই মহিলা ওনাকে ওই নিজের হাতে ওই চাদরটা বুনে যখন দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাপড়টার প্রয়োজনও ছিল, ওইটার খুবই প্রয়োজন ছিল তার, ওখানে মুহতাজান। কিন্তু এই অবস্থায় আরেকজন চেয়ে বসলেন যে কাপড়টা খুব সুন্দর লাগছে, যদি আমাকে দিয়ে দিন। কার কাছে চাইতেছেন? আজওয়াদুন নাস, দুনিয়ার সবচেয়ে বড় দানশীলের কাছে উনি চাইতেছেন, এবং উনি জানেন যে ওইখানে চাইলে পরে খালি ফেরত দেবেন না উনি। সাহাবায়ে কেরামদের কাছে বিষয়টা বেমানান মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রয়োজন তিনি একটা কাপড় এবং বেশ শখ করেই পরছেন, তার কাছে বেশ ভালো লাগছে, হ্যাঁ, এবং নিজের প্রয়োজন মনে করে ওইটা মানে নিছেন, এর মধ্যে ওইটা তুমি চেয়ে বসলে। তো যাক, ওনার উদ্দেশ্য কি ছিল? একটা ভালো উদ্দেশ্য ছিল, যে কাপড়টা আমার রসুলের গায়ে লাগছে ওই কাপড়টাই যেন আমার কাফন হিসাবে আমার শরীরে জড়ায়, এই উদ্দেশ্যেই চাওয়া। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? যে মৃত্যুর আগে নিজের কাফন প্রস্তুত করে রাখা, এটা কি আছে? জায়েজ আছে। মৃত্যুর আগে কাফন তৈরি করে রাখা, এটা জায়েজ আছে। তারপরে যেমন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর যে ঘটনা আমরা জানি, যে জালিম বাদশাহ যখন ওনাকে ডাকালো, উনি কাফনের কাপড় পরেই কিন্তু তার কাছে গেছেন, যে যদি ও কূপ দেয় তাহলে, যদি ওনাকে মেরে ফেলে তাহলে ওই কাপড়েই যেন ওনাকে কাফন হয়ে যায়। কাপড়টা লাল হয়ে যেত। হ্যাঁ, লাল হয়ে যেত। রক্তে লাল হলে কি হবে? এখানে ইসলামের জন্য যদি কেউ মৃত্যুবরণ করে, আমরা শহীদদেরকে যে কাফন দেই, এটা কি ওই কাপড়ে, রক্তমাখা কাপড়ে, এবং সেই ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হবে যে তার শরীর থেকে টাটকা রক্ত ঝরছে। এটা রক্তের রং হবে লাল, কিন্তু গ্রান হবে মিস্ক। তো প্রসঙ্গ মনে আবার চেঞ্জ হয়ে গেল। তো কাফনের কাপড়ের বিষয়ে, কাফনের কাপড় পরানোর আগে এই যে সাজদার যে অঙ্গগুলোতে সুঘ্রাণ দেয়া, এটা সুন্নাহ। ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে তার দুই নিতম্বের মধ্যখানে একটু সুঘ্রাণ দেয়া, এবং ওই জায়গা থেকে ওই জাঙ্গির মতো একটা কিছু দিয়ে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেয়া যেতে পারে। আচ্ছা, তারপরে কাফনের কাপড়টাকে সুঘ্রাণযুক্ত করতে হবে। 3টা চাদরকেই
এটাকে সুগন্ধি দ্বারা সুগন্ধযুক্ত করতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, কাফনের কাপড়টাকে আগেই তো সুঘ্রাণ দিয়ে তৈরি করে রেখে দেওয়া হলো। জি 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 জি, কাফনের কাপড়কে আগেই সুঘ্রাণ যুক্ত করে রেখে দেওয়া যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মাইয়েত মারা যাওয়ার পরে তাকে চুমু খাওয়া, এটাও কি চুমু খাওয়া জায়েজ, এবং এটা মিনাস সুন্নাহ। নিকটাত্মীয়রা, তার ছেলে, তার বাবা তাকে চুমু খেতে পারেন। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খাইছেন। হ্যাঁ, অতএব মৃত্যুর পরে যে এই মানে মাইয়িতের শরীরে আর হাত দেওয়া যাবে না, এই ধারণা এটা ঠিক না। তার কপালে চুমু খাওয়া যাবে। হ্যাঁ, এটা আগে পরে যে কোনো সময় করা যেতে পারে। আচ্ছা শেখ, নেক্সট সেকশনে যাবের আগে বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, তাকে একটা কাপড় দিয়ে দিলে হয়ে যাবে। 3টা কাপড় দেওয়াটা হচ্ছে উত্তম উত্তম। জি, বাচ্চা যদি ছোট বাচ্চা মেয়ে যদি 7 বছরের ঊর্ধ্বে হয়, ছোট বাচ্চা মেয়ে বাচ্চা যদি 7 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে তার সাথে একজন প্রাপ্তবয়স্ক নারীর সাথে যেভাবে যে আচরণ করা হবে তার সাথে সেম আচরণ করতে হবে। যদি আন্ডার 7 হয় তাহলে ওই সাধারণ বাচ্চা হিসাবেই তার সাথে আচরণ করা যাবে। ওইখানে পুরুষ মানে মেয়ে সন্তান কিংবা ছেলে সন্তানের এইটার কোনো পার্থক্য থাকবে না। না, আমার দাদু মারা গেছিলেন যখন ওনাদের যখন রাহিমাহুল্লাহ। এরা গায়ের সবাই শুনছে ইমাম সাহেব দলিল কোথায়? না, এখন বুড়া হন বা এই যে জীবিত হন, গায়ের মাহরামদের সামনে বের হওয়া এটা তো কিনা, কারো জন্যই তো এটা কিনা জায়েজ না। কেবলমাত্র যারা হয়তো একদম অতিবৃদ্ধ হয়ে গেছেন তারা তাদের ঘরের মধ্যে কাপড়টা কিছুটা খুলে রাখতে পারেন। এটা এই পারমিশন দেয়া হয়েছে যে ঘরের মধ্যে একজন ইয়াং মহিলা তাকে যেভাবে যে কাপড় পরে থাকতে হবে, হ্যাঁ, যারা হয়তো একদম বয়োবৃদ্ধ হয়ে গেছেন, হ্যাঁ, তাদের জন্য এতটুকু কি নেই, কড়াকড়ি নেই, কাপড়ের ক্ষেত্রে একটু শিথিলতা তাদের আছে। কিন্তু এর অর্থ এটুকু না যে গায়ের মাহরামের সামনে উনি বৃদ্ধ হয়ে গেছেন এখন সবার সামনে বের হতে পারেন, সবাই তার মুখ দেখতে পারে। এটা তো না, এটার দলিল কোথায়? উসুলের পরে না আমাকে না, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটাও খেয়াল রাখবেন, যেটা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ মেনশন করছেন, যে এই যে সুগন্ধিটা অজুর যে স্থানগুলোতে দেয়া হবে এর সাথে সাথে এই যে তার মুখে, মানে মূল বিষয় হলো সালাতের স্থান মানে সেজদার স্থানগুলোর সাথে সাথে অজুর যে স্থানগুলো ওইগুলোতেও দেয়াটা মুস্তাহাব। তো অজুর স্থানগুলোতে দিলে আপনি কোথায় দেবেন? যেমন একটু একটু মুখে, এই ঠোঁটের মধ্যে একটু ঘ্রাণ। তারপরে যেহেতু মুখের ভিতরে তো দেয়া যাচ্ছে না, অজু করতে যেয়ে আমরা তো কুলি করি, এখন তো মুখের ভিতরে দেয়া যাচ্ছে না, এটাকে কোথায় দেব? ঠোঁটে। তারপরে একটু নাকের ভিতরে, এই যে, তারপরে একটু কানে, হ্যাঁ, এই, হ্যাঁ, তারপরে হাতে তো দিছে নেই, এখানে কোনোইতে, হ্যাঁ, তারপরে পায়ের পাতায় তো ওই যে মাথায় তো দেয়াই হচ্ছে, আঙ্গুলের মাথায় তো দেয়াই হচ্ছে, এর সাথে ওই পায়ের পাতায় এবং ওই যে টাকনুতে, হ্যাঁ, মাথায়, হ্যাঁ, মাথায় একটু মাথায়, হ্যাঁ, মাথায় দিতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। কানে, যে মাথা এবং কান একসাথে, কারণ ওইটা তো মাসাহের ক্ষেত্র। তো এটা হচ্ছে মুস্তাহাব, নাম। এখানে সুবহানাল্লাহ, আমি বলতে আপনাদের কাছে এটা আমি নিজেই ভুল করছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম। যে ওই যে চাদর যখন আমরা উঠাবো তখন প্রথমে কোন দিকটা উঠাবো? না, প্রথম আমরা উঠাবো বাম দিক, তারপরে ডান দিক, যাতে করে ডান দিকটা উপরে থাকে। যেমন আমরা যখন হাত বাঁধি তখন বাম হাতের উপরে আমাদের ডান হাত থাকে। ওই চাদরগুলোও কিন্তু ওইটা কারেকশন করে নেন মাযিরাতান। আমি 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 মনে হয় এর উল্টাটা বলছি। কি করছেন নাকি? না, আপনি এত স্পেসিফিক্যালি আগে বলেন। আমি বলছি কি একটা মনে হয় ওইখানে আমি ওই যে ডান দিকটা আগে দেখাইছি, না মাযিরাতান সামিহুনি। না, উঠবে প্রথমে বাম দিক, তারপরে উঠবে ডান দিক, যাতে করে ডান দিকের চাদরটা থাকে উপরে। এবং 3টে কাপড়ের ক্ষেত্রেই একই অবস্থা, প্রথমে উঠাবো বাম দিক, তারপরে ডান দিক, যাতে সর্ব উপরে ডান দিকের কাপড়টা থাকে। না, আমি দেখাচ্ছি। যেমন এই তো এই চাদরের ডান দিক হচ্ছে এইটা, মাথা ওই দিকে। না, আমি উত্তর দক্ষিণ করে নেই, তাহলে সুবিধা হবে। এই তো ঠিক আছে, উত্তর, এদিকে দক্ষিণ। এখন আপনি আমার বাম দিক কোন দিকে? এই দিক তো বাম দিক, এই বাম দিক, এই উঠালেন বাম দিকটা উঠায় ডান দিকে নিয়ে গেলেন। মাইয়াতে ডান দিক থেকে আসবে।
মাইয়েতের বাম দিক থেকে আসবে। ও মাথা কোন দিকে ভাইয়াতের এখানে? না না না, মাথা তো এইদিকে। তাহলে এটা মায়াতের ডান দিক থেকে আসতেছে, এটা ডান দিকে মায়ের। সেক্ষেত্রে না, যদি মাথা থাকে আহ, তাই একটু ডান দিক হয়ে যেতেছে মায়াতের। ও আচ্ছা, এই দিক যদি মাথা থাকে তাহলে জি এই দিক ডান দিক না, তাহলে উঠবে এই দিক বাম দিক। বাম দিক। বাম দিক থেকে চাদরটা উঠে এসে আসবে কোন দিকে? ডান দিকে। আগের তো ছিল আপনি দেখেছেন। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমার বলতে ভুল হয়েছে, দেখানো হয়তো ঠিক আছিল, ফেয়াল ঠিক ছিল কিন্তু কোল ভুল হয়ে গেছে। হ্যাঁ, এরপরে উঠবে ডান দিক, ডান দিকটা উঠে যাবে বাম দিকে ওই চাদরের উপরে। এই দেখানোটা মনে হয় ঠিক ছিল কিন্তু কথার মধ্যে ভুল ছিল, আল্লাহ আলাম। যাই হোক, আলা কুল্লি হাল। হ্যাঁ, এই এবং এই যে শেখ ফৌজান হাফিজুল্লাহ আরেকটা জিনিস বলছেন যে মাথার দিকের কাপড়ের অতিরিক্ত অংশটা পায়ের দিক থেকে মাথার দিকে বেশি থাকবে, পায়ের দিক থেকে মাথার দিকে বেশি থাকবে। যেমন এই যদি হয় চাদরটা, তাহলে এই যদি আমরা রাখি লাশ মাইয়েতকে যদি এভাবে রাখি, তাহলে এই যে ধরেন পায়ের দিকে আমরা এতটুকু রাখলাম, পায়ের দিকে কতটুকু ধরেন 2 আঙ্গুল, ওইদিকে আমরা রাখছি কতটুকু ধরেন হয়তো এইদিকে 4 আঙ্গুল, মানে মাথার দিকে কাপড়ের অতিরিক্ত অংশটা পায়ের দিক থেকে মাথার দিকে বেশি থাকবে। বিষয়টা মনে থাকবে তো, কাপড়ের অতিরিক্ত অংশটা মাথার দিকে বেশি থাকবে, পায়ের দিকে কম থাকবে না। বলেন, উপরের কাপড়টাই কি শুধু বাড়তি, দুটো এরকম বাড়তি? তিনটে কাপড়ই সমান থাকবে, চাদর তিনটেই সমান থাকবে এবং তিনটে সমানভাবেই থাকবে। কারণ মূলত তো শেষ কাপড়টা বাড়তি থাকে। হুম, শেষটাই শুধু বড় থাকে। হ্যাঁ, শেষটাই সবচেয়ে বড় থাকবে, কিন্তু এখানে মানে নিচেরটা 2 নম্বর যেটা মানে যে যে চাদরটা দিয়ে আপনি পেছাবেন, অ্যাটলিস্ট ওইটা অতটুকু হতে হবে যতটুকু দিয়ে ওই কাপড়গুলোকে পেছানো যায় অ্যাটলিস্ট। কিন্তু এটা যদি বড় হয়, মানে ওই বড় চাদরটা সমান হয়, তাহলে এটা আরো উত্তম। ওইটা মিনিমাম ছিল। ওইটা মানে কমপক্ষে এটুর দরকার, যাতে যে কাপড়গুলো আপনি এই যে খিমার ধীর ইজার যেটুকু দিচ্ছেন এটুকু পেছায়, এটুকু হলে হয়ে যাবে। কিন্তু যদি এটা ওই আপনার বড় চাদরটা সমান হয়, তাহলে এটা আরো উত্তম না। তবে এখানে খেয়াল রাখতে হবে যাতে কাপড়ের অপচয় না হয়, যে এখন আপনি মাথার দিকে বা পায়ের দিকে এত বেশি কাপড়টা এত লম্বা নিলেন যে এখন ওই মাথার দিকের কাপড়টা যখন আপনি ভাঁজ করে আনতেছেন ওইটা আবার এসে ওই বুকের উপরে চলে আসতেছে, এত লম্বা রাখছেন। কিংবা পায়ের দিকে যখন ভাঁজ করে আনতেছেন এটা আবার চলে আসতেছে হাঁটুর উপরে, তাহলে এটা হবে অপচয়। এতটুকু যেন না হয়। হ্যাঁ, গোসল দেওয়ানোর সময় বিশেষ করে যখন আপনি আওরার অংশটুকু পরিষ্কার করবেন, ময়লা পরিষ্কার করবেন, তখন পানি একটু বেশি আপনি বেশি করে খরচ করবেন, পানি বেশি করে খরচ করবেন। এবং বাকি যেটুকু হচ্ছে যে এটা খেয়াল রাখতে হবে মাইয়িতের কোনো অংশ যেন শুকনা না থাকে, 1 নাম্বার 2 হচ্ছে যে অবশ্যই এই ক্ষেত্রে ময়লা যেন পরিষ্কার হয়, ময়লা যেন পরিষ্কার হয়, অর্থাৎ ভালো করে বডিটা যেন ওয়াশ হয়, এটা খেয়াল রাখবেন। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি সাবান দিয়ে যখন পরিষ্কার করছেন, যেন সাবানের কোনো এই যে পিচ্ছিল ভাবটা যেন অবশ্যই না থাকে, এই পরিমাণ পানি আপনাকে অবশ্যই দিতে হবে।